আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে দুই ধরনের মাঠা তৈরি করে শেয়ার করব, মিষ্টি দইয়ের মাঠা এবং টক দইয়ের মাঠা। এখন গরমকাল, প্রচণ্ড গরম, সবাই কিছু ঠান্ডা খেতে চায়, তো সহজভাবে তৈরি করে শেয়ার করব। আপনারা পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম, একটা ব্লেন্ডার নিয়েছি, এখানে আধা কেজি টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। তো আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টি নিয়ে নেবেন। তো আমি একটু মিষ্টি কম খাবো, এই জন্য আমি চিনি একটু কমিয়ে দিলাম। এখানে একটা মতো লেবু চিপে দিচ্ছি। তো লেবু আপনারা একটু বেশি দিবেন, যেহেতু গরম কাল, এই জন্য অবশ্যই লেবুর ভাগটা একটু বেশি দিয়ে দিবেন। তো আমি এখানে একটা মতো লেবু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আইস বার। আইসগুলো ছোট করে নিয়েছি, বড় আইস দিলে কিন্তু ব্লেন্ডারের সমস্যা হতে পারে, এই জন্য আমি আইস ছোট করে নিয়েছি। তো এখানে আরো কিছু পানি দিয়ে দিলাম। এখন ব্লেন্ডার করে নিব। তো ভালোভাবে ব্লেন্ডার করে ফিরে আসব। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। তো ব্লেন্ডার করা হয়ে গেল, এখন পরিবেশন করব। 2টা গিলাস নিয়েছি, তো 2টা গিলাসে এখন ঢেলে দিচ্ছি। তো রেডি হয়ে গেল টক দইয়ের মাঠা। তো আপনারা কিন্তু অবশ্যই বাসাতে ট্রাই করবেন, অবশ্যই তৈরি করে খাবেন। তো আমার রেডি হয়ে গেল টক দইয়ের মাঠা। এখন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে। এখানে 200 গ্রাম মিষ্টি দই দিয়ে দিলাম। এখন তৈরি করব মিষ্টি দইয়ের মাঠা। এখানে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে একটু মিষ্টি কম দেব, যেহেতু মিষ্টি দই। এবং এখানে কিছু আইস বার দিয়ে দিলাম। এখানে একটা মতন লেবু চিপে দিব। লেবুর ভাগটা একটু বেশি দিবেন, যেহেতু এখন গরমের সময় এবং মাঠা তৈরি হচ্ছে, আপনারা লেবুর ভাগটা একটু বেশি দিয়ে দিবেন। তো আমি পুরো একটা লেবু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো আপনাদের যদি আইস না থাকে, আপনারা ঠান্ডা পানি দিয়ে মাঠা তৈরি করে খেতে পারেন। তো এখন ভালো করে ব্লেন্ডার করে নিব। ভালো করে ব্লেন্ডার করে ফিরে আসবো। অবশ্যই ভালো করে ব্লেন্ডার করে নেওয়ার চেষ্টা করবেন। তো ব্লেন্ডার করা হয়ে গেল, এখন পরিবেশন করব। আবারও 2টা গিলাস নিয়েছি, এখন গিলাসে দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল মিষ্টি দইয়ের মাঠা এবং টক দইয়ের মাঠা। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। এখন প্রচণ্ড গরম, আপনারা বাসাতে অবশ্যই তৈরি করে খাবেন। এটা হচ্ছে মিষ্টি দইয়ের মাঠা এবং টক দইয়ের মাঠা। আপনাদের কাছে কোনটা ফেভারিট? আমার কাছে 2টা ফেভারিট, আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।